السلام عليكم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد. والعاجب أن جاءهم منذر وقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج. تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء مباركا فأنبتنا به جنة وحب الحصيد والنخل باسقة لها طلع نضيد. رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج. كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعد. أفعينا بالخوف الأول بل هم في لبس من خلق جديد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له.
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا هو البلاغ المبين উপস্থিত আজকের এই পবিত্র জুমার দিনে চট্টগ্রামের মুসলিম বাপজন বাবা ভাইরা, সর্বপ্রথম সেই মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের আমরা প্রশংসা করে নিই। প্রশংসা করে তো আল্লাহ রাব্বুল আলামিনের শেষ করা যায় না, তথাপিও একটি শব্দে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষিত শব্দ, সেই শব্দ দিয়ে আমরা আল্লাহর প্রশংসা করে নেব। সবাই মিলে আমরা একসঙ্গে বলবো জোরে সোরে আলহামদুলিল্লাহ। তারপরে পরে তিনার প্রিয় নবী, প্রিয় রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই মিলে আমরা একসঙ্গে পড়ে নেব আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে আজকে পবিত্র কালামুল্লাহ থেকে অর্থাৎ আল কোরআনুল কারীম থেকে 170 আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতটিকে সামনে রেখে আমি আজকের এই সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য যতটুকু আপনাদের সম্পর্কে সামনে আমি নিয়ে আসতে পারি, তুলে ধরতে পারি বা শেয়ার করতে পারি, যেন এটা এই কথাগুলো, এই বাক্যগুলো, এই কালামের বাক্যগুলো যেন আমরা আমাদের জীবনে এবং আমাদের যারা এই উম্মাহ অর্থাৎ মুহাম্মাদি যে উম্মাতে মুহাম্মাদি যে আমরা মানে জনসংখ্যা, ব্যক্তিবর্গ, মানুষজন প্রত্যেকের মধ্যে যেন আমাদের এই দ্বীনের কথাগুলো, কার্যকরী কথাগুলো আমাদের যেন পৌঁছে দিতে আমরা পারি এবং আমরা নিজেরা বাস্তবায়িত জীবনে আমরা করতে পারি। এখান থেকে তাহলে অন্তত আজকের এই পবিত্র জুমার দিনের বক্তব্যের যে সংক্ষিপ্ত ভাষণের মূল দিক বা সামারাইজেশন বা মূল বিষয়বস্তু আমাদের কাজে লাগে। আমি আপনাদের সম্মুখে আজকে যে আয়াতটি তেলাওয়াত করেছি, সেই আয়াতটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইন্না হাযা হুয়াল লাহুল বালাউল মুবিন। Verily that indeed was a manifest cry. এটা একটা স্পষ্ট ছিল একটা পরীক্ষা, এটা একটা পরীক্ষা। কিসের পরীক্ষা? আজকে যে আমার মূল বক্তব্য বা বিষয়বস্তু সেটা হচ্ছে আগামীতে আমাদের কোরবানি, অর্থাৎ আজ থেকে কোরবানিকে সামনে রেখে আমাদের কথাগুলো অন্তত ঈদুল জোহা, ঈদুল আজহার যে দিন পর্যন্ত যতটুকু হোক বক্তব্য বা আলোচনা
কোরবানি করতেই হবে, এটাই স্বাভাবিক। এবার এই আয়াতের আলোচনা শুধু নয়, সামগ্রিকভাবে আল কোরআনুল কারীমের কোরবানির যে বিধান, আমাদের উম্মতে মুহাম্মাদের উপরে যে কোরবানির বিধান কোত্থেকে আসলো বা কোরবানির সূচনা লগ্ন, সেটাও আমাদেরকে জেনে নিতে হবে, বুঝে নিতে হবে। কোরবানিটা কখন শুরু হলো, অথবা কোরবানি আসলে কোরবানিটা কি, মূল বিষয়বস্তুটা বা বিষয়টা আমাদেরকে বুঝে নিতে হবে, জেনে নিতে হবে। তো সামগ্রিকভাবে আমি বর্তমান যে প্রেক্ষাপট, একটা পরিস্থিতিকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে যে আয়াতটা তুলে ধরেছি, সেটা হচ্ছে আল কোরআনুল কারীমের 37 নম্বর সূরা আস-সাফফাত সূরার একটি আয়াত। যে আয়াতটাই হচ্ছে মূল নির্দেশনা, দিক বা বিষয়বস্তু। আল্লাহ কি বলছেন, যে এটা ছিল একটা স্পষ্ট পরীক্ষা। Verily that ended was a manifest trial. কি পরীক্ষা? দেখুন, কি ট্রায়াল বা পরীক্ষা আমরা কিভাবে করব। এই যে দেখুন, বর্তমান যে একটা প্রাসঙ্গিক কথা, এই আমাদের বিশেষ করে ভারতবর্ষ এবং পার্শ্ববর্তী দেশ, আজকে কয়েকদিন হলো এটা যদি সেইভাবেও যুদ্ধের দামামা নয়, যুদ্ধ বিগ্রহ যদি সেটাকে না ধরা যায়, তথাপি কিন্তু একটা যুদ্ধের নাকি মহড়া, মানে একটা পরীক্ষা, জাস্ট ট্রায়াল। মানে আমার দেশ পার্শ্ববর্তী দেশকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছে যে দেখো, তুমি যদি বাড়াবাড়ি করো তা আমি তোমাকে প্রত্যাঘাত করতে পারি। এই যে একটা ট্রায়াল, একটা পরীক্ষা, এই পরীক্ষাটাকে সামনে রেখে ইন্টারনাল যে মেনে বা বিষয়বস্তু, দেশের দেশীয় কাঠামোর যাই হোক না কেন আভ্যন্তরীণ বিষয়বস্তু, কিন্তু আমরা এটা বিশ্ববাসী, আমরা দেশবাসী এটা দেখছি। এটার মধ্যে দিয়ে এর কতটা প্রভাব পড়বে ক্ষয়ক্ষতির দেশে, সেটা একটা আলাদা দিক। কিন্তু দেশের আভ্যন্তরীণ এটা গভর্নমেন্ট যারা দেশ চালাচ্ছে তাদের একটা বিষয়। তাহলে মূল কথা হচ্ছে যে এটা একটা পরীক্ষা, এই পরীক্ষা দিয়ে আমাদেরকে পাস করতে হবে, মানে বেরোতে হবে। এখন ঘটনাটা হচ্ছে যে কোরবানিটা কিভাবে আসলো, মানে কোরবানিটা কি, এই বিষয়বস্তুটা এটা আমাদেরকে মানে বোঝানোর বিষয় আছে। ঘটনাটা হচ্ছে যে কোরবানি এই শব্দটি মানে আল কোরআনুল কারীমের কোথায় এসছে, মূল কথা হচ্ছে কোরবানি কি। এই কোরবানিটা হচ্ছে কোন একটা জিনিস কাছাকাছি হওয়া, স্রষ্টার নৈকট্য লাভ, কাছাকাছি। কিভাবে হওয়া যাবে? আল্লাহর সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে আমাদেরকে আমাদের যে মূল জীবনে একটা সময়ের কোরবানি, একটা মালের কোরবানি, একটা জীবনের কোরবানি দিয়ে আমরা ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনটাকে সফলতার জন্য এগিয়ে নিয়ে যাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি স্বপ্নাদেশে জানালেন যে তোমাকে তোমার প্রিয় বস্তু কুরবানি করতে হবে। তো উনি এটা যখন দেখলেন, কারণ যেহেতু নবী রাসূলদের জীবনটাই ছিল পরীক্ষা, ট্রায়াল, প্রত্যেকটি বিষয় মানে কঠোর থেকে কঠোরতম যে পরীক্ষা, সেটা ওনাকে যখন স্বপ্নাদেশে দেখালেন যে তুমি তোমার প্রিয় বস্তু কে তুমি কোরবানি করো, তো উনি কি করলেন? প্রথমে এসছে হাদিসে যে উনি 10টি উট কোরবানি করলেন। তারপরে আবার স্বপ্ন যোগে দেখছেন যে না, তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো। উনি আবার স্বপ্ন যোগে দেখে 100টি কোরবানি উট করলেন। এটাও হলো না, স্বপ্ন যোগে আবারও দেখাচ্ছে যে না, তোমার প্রিয় বস্তু। উনি ভাবলেন যে না, আমার তো আর প্রিয় বস্তু আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমার প্রিয় বস্তু বলতে এখন
একটি, সেটা হচ্ছে আমি ৮৬ বছর বয়সে আমি আমার পুত্র সন্তান, একটা সৎ সন্তান আমি আল্লাহর কাছে দোয়া করে আমি পেয়েছিলাম। সেই সন্তান হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। তাহলে প্রিয় বস্তুকে কোরবানি করো, এই কোরবানির মেনে আবারও বলছি, এটা কাছাকাছি নিকটবর্তী হওয়া। তাহলে এমন একটা বস্তুকে, এমন একটা জিনিসকে তুমি আমার রাহে কোরবানি করো যাতে তুমি পরীক্ষায় পাস করবে। এবার ওয়াহির মাধ্যমে যখন জানানো হলো, তিনি কি করলেন, তার সেই আদরের সন্তানকে, বৃদ্ধ বয়সের সন্তানকে তিনি কি করলেন, কোরবানি করার মনস্থ করলেন। এবার এই কোরবানির মধ্যে দিয়ে বেশ কিছুটা জিনিস ফুটে আসছে। উনি তো কোরবানি করবেন তার সন্তানকে, তাহলে যেমন ওনার একটা মত, চিন্তা ভাবনা, এবং জিনাকে কোরবানি করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তারও মত নেওয়ার একটা বিষয় আছে। তো উনি কি করলেন, তার সন্তানকে জানতে চাইলেন। সন্তান বললে যে আব্বা তুমি এটা দেখেছো, আবার তুমি তো আমাকে প্রশ্ন বা এটা নিয়ে তোমার দ্বিধাদ্বন্দ্ব যদি হয়, তাহলে তো আমরা আসল জায়গা থেকে, আল্লাহ প্রিয় পাত্র বা প্রিয় বস্তু বা প্রিয় বান্দা থেকে আমাদেরকে বা আমরা দূরে সরে যাবে। সুতরাং আল্লাহর পক্ষ থেকে যদি অর্ডার হয়ে থাকে, তাহলে তুমি এক্ষুনি আমাকে কোরবানি করো। তাহলে মূল কথা হচ্ছে যে তিনি সেই অবস্থায় ইসমাইল আলাইহিস সালামকে তিনি কোরবানি করতে নিয়ে গেলেন। এখন ওই কোরবানি করতে গিয়ে তার সন্তানকে কি উনি কোরবানি করতে পেরেছিলেন? অবশ্যই কোরবানি করেছিলেন, কিন্তু সেটা সন্তান কোরবানি না হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি জীব, সেটা দম্বায়, মানে যা প্রমাণ পাওয়া যাচ্ছে কোরআন হাদিস বলে যে একটি দম্বা কোরবানি হয়ে গেল। তাহলে মূল কথা হচ্ছে যে আত্মত্যাগ, আল্লাহর কাছে প্রিয় বস্তুকে আত্মসমর্পণ করলো, করতে গিয়ে কি হলো, একটা জীবের বিষয় আসলো। এটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা রাযাকাকুম মিন বাহিমাতিল আনাম। আল্লাহ পাক বলেন, আমি প্রত্যেক উম্মতের মধ্যে আমি তোমাদের জন্য কোরবানির বিধান দিলাম, আমি কোরবানির বিধান দিলাম। সেই কোরবানিগুলো কি, মাল্লাহি রাযাকাকুম মিন বাহিমাতিল আনাম, তোমরা, তোমাদেরকে যে আমি উপজীবিকা বা জীবিকা হিসাবে বস্তু দান করেছি, সেটা আল্লাহর নাম লই, মাল্লাহি মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনাম, তোমাদের যে হালাল জাতীয় যে পশুগুলো, জীবগুলো, তোমরা কি করো, কোরবানি করো। কিভাবে? আল্লাহ পাক বলছেন, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু। সুতরাং তোমাদের ইলাহ এক, আর তার সমীপে আত্মসমর্পণ করো। বিনীত জনদেরকে তিনি সুসংবাদ দিচ্ছেন। বিনীত জন আমরা কারা? অর্থাৎ তার প্রিয় যারা বান্দা, বিনয়ীশীল যে ব্যক্তিরা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপহার দিচ্ছেন যে তোমরা তোমাদের আমারই রবের সন্তুষ্টির উদ্দেশ্যে তোমরা আমি যে সব জীবগুলো দিয়েছি, বাহিমাতুল আনামগুলো দিয়েছি, তোমরা সেগুলোকে কি করো, কোরবানি করো। এখন এই হচ্ছে যেমন তার নিজের প্রিয় বস্তু, প্রিয় পাত্র, প্রিয় জিনিসকে কোরবানি দেওয়া, মানে নিজের সন্তানকে কোরবানি দেওয়া আল্লাহর রাহে, ঠিক তেমনটি আল্লাহ বলছেন যে তোমাদেরই খাবারের জন্য তোমরা সেই জীবগুলোকে, যেগুলোকে আমি হালাল করেছি, তোমরা সেগুলোকে কোরবানি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনি বলছেন, তোমরা আমার সন্তুষ্টির জন্য
তোমরা সালাত আদায় করো এবং কোরবানি করো, মানে অনহার, এই নাহার মানে তোমরা কোরবানি করো আমার সন্তুষ্টি। আল্লাহ পাক অন্যত্র বলছেন, কুল, তিনি বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে, তার নবীকে তিনি বলছেন, বলো আমার সালাত, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার সালাত, আমার ইবাদত অর্থাৎ কুরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্ব রব্বুল আলামিনের জন্য। তিনি সাক্ষ্য প্রদান করছেন, লা শারীকা লাহু ওয়া বিজালিকা উমিরতু ওয়া আনা আউয়ালিল মুসলিমিন। তিনি বলছেন, আল্লাহ রাসূল, যে স্রষ্টা বা ইলাহার ব্যাপারে তিনার কোনো শরীক নেই, এবং আমাকে যেভাবে আদিষ্টিত করেছেন বা পৃথিবীতে প্রেরণ করেছেন, আমি সামগ্রিকভাবে সর্বপ্রথম বা সবারই চাইতে প্রথম আমি মুসলমান। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলমান, মানে মুসলিম হিসাবে অগ্রগামী, অগ্রগণ্য, আমি সে প্রথম মুসলমান। তাহলে কুল ইন্না সলাতি, তাহলে আমার সলাত, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়া আমার জীবন, ও মামাতি আমার মৃত্যু, সমস্ত কিছুই আমার বিশ্বপ্রভু বিশ্ব রব্বুল আলামিনের জন্য। তাহলে এখানে এই যে ইবাদত বান্দেগী মানে সালাত, এই যে ইবাদত, সালাতের চাইতে বড় ইবাদত অন্তত মুসলিম হিসাবে প্রমাণ করার জন্য সর্বপ্রথম সালাতই হচ্ছে মানে আমাদের ইবাদতের প্রথম ধাপ। তাই এরপরে নুসুকি মানে হচ্ছে কোরবানি। কুরবানি মানে হচ্ছে ওই একই কথা, আত্মত্যাগ, বলিদান, সাক্ষ্যদান, এগুলোর মধ্যে দিয়ে জীবনের প্রত্যেকটি জিনিসকে বাস্তবায়ন করা। এই প্রসঙ্গে কোরবানিটা এখন সূচনা লগ্ন। এটা তো হচ্ছে আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে আমরা এই কোরবানি পেয়েছি, কিন্তু কোরবানি তো আল্লাহ পাক বলছেন যে প্রত্যেক যুগে কালে কালে আমি কোরবানির বিধান দিয়েছিলাম। এখন কোরবানি মূল আয়াতে এই কোরবানি যে শব্দটা, এটা কোত্থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لا تؤنك قال إنك يتقبل الله من المتقين। এই আয়াতে, আল কোরআনুল কারীমের এই আয়াতে এই ইজকাররা বা কোরবানান, এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিয়ে এসেছেন। এখন আল্লাহ পাক বলছেন যে, হে মুহাম্মদ, তুমি তাদেরকে শুনিয়ে দাও, পড়ে শুনিয়ে দাও সেই আদমের দুই সন্তানের কাহিনী, যথার্থভাবে তুমি শুনিয়ে দাও। কি? যখন তারা উভয় কোরবানি মানে করল, একজনের কোরবানি কবুল হলো, অপরজনের কোরবানি কবুল হলো না, অপরজনের কোরবানি কবুল হলো না। একজনের কুরবানি কবুল হলো, অপরজনের কুরবানি কবুল হলো না। তাহলে যার কুরবানি কবুল হলো না, তিনি বলছেন আমি তোমাকে বধ করবই, মানে আমি হত্যা করব।
এই যে মানুষের মধ্যে হিংসা, একটা ট্র্যাডিশন, একটা সূত্রপাত ওখান থেকেই চলে আসলো। মানে ওর কুরবানি কবুল হলো না, তার জন্য এখন বলছে আমি ভাইকে তোমাকে আমি হত্যা করব। যাকে হত্যা করতে চাইলো সে বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের আমল কবুল করেন। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুত্তাকিদের আমল কবুল করেন। এখন এখানে যে মুত্তাকি মানে মুত্তাকিন বা মুত্তাকি, এই শব্দটির হচ্ছে মূল জায়গা, এটুকু আমাদেরকে বুঝে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে তিনি কি বলছেন। এখন এই মুত্তাকি এই শব্দটি মূল শব্দ হচ্ছে তাকি, যার অর্থ হচ্ছে ভয়। খাউফ মানে ভয়, তার ভয় কোন বিষয়ে, তবে আমরা এটা ধরে নিব সাধারণভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। তাহলে মুত্তাকি তাকেই বলা হয়, তাকওয়া গুণে গুণান্বিত ব্যক্তিকে মুত্তাকি বলা হয়। এই মুত্তাকি কিভাবে আমরা সংজ্ঞায়িত করব? মূল কথা হচ্ছে যে মুত্তাকি যেহেতু আল্লাহকে ভয় করে, তার মধ্যে পরহেজগারিতা সব সময় বিরাজ করে, আল্লাহর ভয় ভীতি তার মধ্যে কাজ করে। এটা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে যারা আমাকে ভয় করে চলে, আমার আদেশ নিষেধ মান্য করে এবং আমার যে নির্দেশ, আমি যা নির্দেশ মানে নিষেধ করেছি তা অমান্য করে এবং কাবিরা গোনা শিরক গোনা থেকে বেঁচে থাকে, তাদের কি মুত্তাকি বলা হয়। তাহলে এই তাকি মানে যে ভয়, একটা শব্দ, মূল কথা হচ্ছে ভয়। কার ভয়? ভয়টা হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। তাহলে আমরা এই যে কোরবানি, এই কাজটা যে আমরা করব, সেটাও যেটা আমাদের মূল লক্ষ্য বা উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি বিধান। এখন কোরবানি ওই একই কথা ঘুরে যেটা আসছে যে সেটা হচ্ছে আত্মদান, উৎসর্গ করে দেন নিজের জীবনটাকে বা সময়টাকে, মালটাকে, ধনটাকে স্রষ্টার সন্তুষ্টির উদ্দেশ্যে যদি আমরা উৎসর্গ করতে পারি, তাহলে এটা হবে কোরবানি। এখন এই কোরবানির যে বিষয়টা, যেহেতু সৃষ্টির সূচনা লগ্নে হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের থেকেই শুরু হয়ে এসেছে। ঘটনাটি কেমন হলো? ঘটনাটি হচ্ছে যে ওদের দুই মায়ের পক্ষ থেকে ভাই বোন, ওরা ভাই বোন। এখন এই ভাই বোনের মধ্যে মানে কাবিলের যে বোন সেটা সুন্দরী ছিল, হাবিলের বোন তদপেক্ষা কম ছিল। এবার কাবিলের কথা যে আমি সুন্দরটাকেই বিয়ে করব, মূল কথা এখানেই হচ্ছে, মানে এখান থেকে হিংসা, বিদ্বেষ, হত্যা, এই যে পৃথিবীতে সামগ্রিকভাবে অন্যায়, দুর্নীতি, দুরাচার সবকিছুই আসছে আমাদের মধ্যে, ওই হিংসা বিদ্বেষ। এবং ওখান থেকেই বলা হয়েছে যে ওই কাবিলের ভাগটাই আজ কিয়ামত পর্যন্ত আমাদেরকে নিতে হবে, চলছে, চলবে, চলতে থাকবে, ইলা ইয়াউমিল কিয়ামা, মানে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এবার উনি মানে ওনার দিক থেকে যেহেতু সুন্দর, কিন্তু যেহেতু মায়ের পেটের সিস্টেমটা হচ্ছে অপোজিট দিক দিয়ে তাদের বিবাহের একটা বিষয়, এটা কিন্তু কোনো মতেই রাজি হলো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরবানির বিষয়টা শিক্ষা দিবেন, খেতে দিবেন জীবজন্তু এবং তার সঙ্গে পরীক্ষা করবেন। এই জন্য ওদেরকে কি বললেন যে তোমরা দুজনে দুটা কোরবানি করো, যার কোরবানি কবুল হবে তার সঙ্গে ওই যেটা সুন্দরী তার বিয়ে হবে। তাহলে এই কোরবানি করতে গিয়ে কি হলো, হাবিল উনি কোরবানি করলেন একটি ভেড়া, আর কাবিল করলেন কিছু শস্য মানে গম বা ফসল। এটা কোরবানি করার পরে আল্লাহর পক্ষ থেকে তখন যে একটা নিদর্শন হিসাবে সিস্টেম ছিল, সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আগুনের একটা গোলা এসে ওটাকে পুড়িয়ে দেবে। সেটাকে পুড়িয়ে দেবে, যেটা পুড়ে যাবে, ভস্মীভূত হবে, সেটাই হবে আল্লাহর কাছে কবুলকৃত কোরবানি। তাহলে এটা যখন ওরা করলো, কার এটা কোরবানি কবুল হলো? ওই হাবিলের কোরবানিটা কবুল হলো। কাবিল রেগে গেলেন, ওর তো কবুল হলো না।
যে কি হচ্ছে, এই হতে গিয়ে এই যে একটা হিংসা বিদ্বেষ পোষণ তার হৃদয়ের মধ্যে মানে জেগে আসলো, নাফস কন্ট্রোল করতে পারলো না, নাফসকে সে কন্ট্রোল করতে পারলো না, সে কি করলো, তার এক ভাইকে অর্থাৎ হাবিলকে সে হত্যা করে দিল। এই যে হত্যা, আজকের পৃথিবীতে দেখছেন বিশ্ব জুড়ে যা অবস্থা আমাদের মধ্যে চলছে, এগুলো আসলে আমাদের মানবতার পরিপন্থী। আসলে আমাদের মধ্যে যে মানবতা, যে দিক, যে সাইড, সেগুলো আসলে নষ্ট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জন্য সৃষ্টি করেছিলেন, এই উদ্দেশ্য বা সৃষ্টিকে আমরা ভুলে গিয়ে আমরা এই পার্থিব দুনিয়ার মোহে পড়ে, আনন্দে পড়ে আমরা কি করছি, এই পৃথিবীতে অন্যায়, অত্যাচার, দুর্নীতি, দুরাচার, আমরা সামগ্রিকভাবে আমরা ষড়যন্ত্র, আমরা কূটনৈতিক চিন্তা ভাবনায় আমরা সামগ্রিকভাবে জড়িয়ে আছি। আসলে এটা তো সেই জিনিস নয়, মানবতা তো সেটাই বলছে না। আজকে আমি পেপারে দেখলাম বিশ্ব কবিগুরু একটি মানে মন্তব্য, একটা কথা, যে এই পৃথিবীতে কেন বিশ্বযুদ্ধ, মানব মানে বিশ্বযুদ্ধ, সাম্প্রদায়িক হামলা কেন থাকবে? শুধু তো থাকবে মানবতা, আর এর মানবতার মধ্যে দিয়ে আমাদের জীবনে ফুটে আসবে চরম আনন্দ, ঔৎসুক্য, প্রত্যেকটি জিনিসের জীবনের যে মূল দিক, সেটা আমাদের মধ্যে বয়ে আসবে। আসলে এই পৃথিবীতে তো হাঙ্গামা, দাঙ্গা, এগুলো প্রজন্মে, অথচ আমরা কি করছি, আমাদের অস্তিত্বটাকে, পৃথিবীর অস্তিত্বটাকে নিজেকে ধরে রাখার জন্য আমরা সামগ্রিকভাবে অন্যায় চলে যাই। কিন্তু আল্লাহ পাক বলছেন, আমি এই জন্য তোমাদেরকে সৃষ্টি করি নাই, আমি সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত বান্দেগীর জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেবল আমি তোমাদেরকে, অর্থাৎ জিন আর মানবকে, জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত বান্দেগীর জন্য। তো আমরা ওই জায়গাটা ভুলে গিয়ে আমরা আমাদের যে মূল মানে আসল দিক যে ফোকাস না করে আমরা আসলে চলে যাচ্ছি অন্যদিকে, যে পথে গিয়ে আমাদের বিপদ আমরা বয়ে নিয়ে আসছি। আমি আমি যেটা আপনাদের সম্মুখে আজকে বলতে চাইছিলাম, যে যেহেতু কোরবানি এটা অলরেডি মাস বা পর্ব শুরু হয়ে গেছে বা শুরু হয়ে গেল, আজকে কোরবানি কি এই বিষয়ে আমি যতটুকুই যেভাবে হোক তত্ত্বগতভাবে আমার আপনাদের সম্মুখে আমি দু চারটি কথা বললাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বাঁচিয়ে রাখেন, ভাগ্যে থাকে, এর পরবর্তী জুমায় কোরবানি কিভাবে, কজনে, কি দিতে পাওয়া যাবে না যাবে, কারণ আজকাল আমরা সবাই এই মিডিয়ার মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, নেটওয়ার্কের মাধ্যমে আমরা সবাই পেয়ে যাচ্ছি। তারপরে আমাদের সিস্টেমগতভাবে আলোচনা, বক্তব্য রাখতে হবে, এটাই স্বাভাবিক। তো আমি আমার বক্তব্য এখান থেকে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।